মঞ্জিলে মকসিদে পৌঁছার জন্য মানুষের 4টা জিনিসের প্রথম অবস্থায় প্রয়োজন হয়। প্রথম 4টা হলো বিশ্বাস, আদব, বিশ্বাস, সাহস, মহব্বত। আপনি যখন মঞ্জিলে মকসিদে পৌঁছবেন, 1 নম্বর আপনাকে আদব লাগবে। বেয়াদবের জন্য আল্লাহর রহমত নাই। বেয়াদব সারা জীবন ইবাদত করলেও আল্লাহকে পাবে না। প্রথম আপনার আদব, 1 নম্বরই আদব ঠিক থাকতে হবে। 2 নম্বর, আপনার পূর্ণ ভক্তি বিশ্বাস আপন মুর্শিদের উপরে রাখতে হবে। বিশ্বাসের কোনো ত্রুটি হলে, যে হোল্ডারের মধ্যে বাল্ব লাগিয়ে আপনি আলো পেতে চাচ্ছেন, বাল্বটা যদি হোল্ডারের সাথে ঠিক মতো সেট না হয়, একটু ফাঁক থাকে, সুইচ দিয়ে দোয়া দরুদ চাই বললেন, আলো কিন্তু পাইবেন না। ওজিফা মুখস্থ করে ফেলান, মিলাদ মুখস্থ করে শেষ করেন, কানেকশনটা ঠিক মতো না লাগলে আপনার হৃদয়ে আলো আসবে না। পরিষ্কার না? পরিষ্কার না? কানেকশনটা লাগাইতে হইলে পরিষ্কার যখন হোল্ডারের সাথে বাল্বটা ঠিক মতো লাগবে, সুইচ দিলে চট করে আলোটা চলে আসবে। তো যখন বিশ্বাসের কোনো ত্রুটি হবে, মানে ক্ষুদ্র একটু ত্রুটিও যদি বিশ্বাসের থাকে, আপনি কিন্তু আলোকিত হবেন না, আলো আপনার হৃদয়ে প্রবেশ করবে না। আর বিশ্বাসটা যখন একদম গভীর হবে, সুইচ দিলেই আপনার হৃদয়ে আলোটা চলে আসবে। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে সাধনায় উন্নত লাভ করতে হলে প্রথমেই আদব, দ্বিতীয় হলো বিশ্বাস। আপন মুর্শিদের প্রতি 16 আনা ভক্তির বিশ্বাস লাগবেই। যেমন বাল্ব ভিতরে থাকে ফিলামেন্ট আর বিদ্যুৎ থাকে তারে, কি বলেন? তা বিদ্যুৎ আর ভিতরের বাল্বের ভিতরের ফিলামেন্ট আর বাল্ব এক জিনিস নয়, এখানে 3টা জিনিস। আপনার বাল্ব ঠিক আছে, লাইনে বিদ্যুৎ নাই, বাল্ব দেওয়া সুইচ দেন, আলো জ্বলবে না। বাল্ব ঠিক আছে, ফিলামেন্টটা ফেল করছে, সুইচ দেন, আলো জ্বলবে না। বাল্বের উপরের কাজ নাই, ফিলামেন্ট আছে, বিদ্যুৎ আছে, আলো জ্বলবে না। সুইচ দিলেই ফিলামেন্টটা উড়ে যাবে। সত্য না মিথ্যা বলেন তো? এখানে 3টা জিনিস এক হয়ে আলো দিচ্ছে। যিনি মুর্শিদ, তিনি তো স্থূল দেহটা বাল্বের মতো, তার হৃদয়টা ফিলামেন্টের মতো, আর বিদ্যুৎটা হচ্ছে আল্লাহর মতো। ওই মুর্শিদের হৃদয়ে যখন আল্লাহর নূরটা প্রকাশ পায়, আসলে মুর্শিদের হৃদয়ে আল্লাহর নূরটা প্রজ্বলিত হচ্ছে। মানে বাল্বের রূপই আপনি বিদ্যুৎ রাখে দেখবেন, কিন্তু বাল্ব কোনোদিনই বিদ্যুৎ নয়। বাল্ব এক জিনিস, বিদ্যুৎ এক জিনিস, ফিলামেন্ট আরেক জিনিস। পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু আপনি উপকৃত হইতে চাইলে বাল্বের মাধ্যমে আলোটা আনতে হবে। বাল্বকে ছেড়ে দিয়ে আপনার রূপে জিন্দিগিতে আলো আনতে পারবেন না। আল্লাহকে আপনার কাছে আনতে হলে সারা জীবন শেষ করে ফেলান, কোনোদিনই পারবেন না। আনতে হলে মুর্শিদকে লাগবে। যেমন বাল্ব ছেড়ে দিয়ে আলো আনা যায় না, মসজিদকে ছেড়ে দিয়ে আল্লাহ এবং রাসূলকে কাছে আনা সম্ভব নয়। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, এই পথে নির্ভর করে আপনাকে আল্লাহকে পাবেন বা না পাবেন, ইমানদার হবেন কি হবেন না, আপনার বিশ্বাসের উপরে। বিশ্বাসের ত্রুটি থাকলে আপনার মুর্শিদের ক্ষমতা নাই আপনাকে আলো দিতে পারে। বাল্ব বিদ্যুৎ হাজার চেষ্টা করলেও বাল্বের ভিতরে ঢুকতে পারবে না, কানেকশন যদি ঠিক মতো না লাগে। সত্য না মিথ্যা বলেন তো? তাহলে বিশ্বাস 1 নম্বর হচ্ছে আদব, 2 নম্বর হলো বিশ্বাস, 3 নম্বর হলো সাহস। সাহস সাধনা মুরাকাবা করতে গেলে অনেক সময় এমন সব ভিতরের আত্মার অবস্থা দৃষ্টিতে চলে আসে, ভয়ে মানুষ মুরাকাবা সারিয়ে দৌড় মারে। বিষয়টা অনেক কঠিন, আল্লাহ একদম সস্তা না। যখন চোখ বন্ধ করে কলবে ডুব দেবেন, এমন ভয় লাগে তখন যে আসলে মুরাকাবায় থাকা কঠিন হয়ে পড়ে। তখন আপনার বিশ্বাস ঠিক রাখে, সাহস রাখতে হবে যে আমার মুর্শিদ আমার সাথে আছে, ভয়ের কারণে আমার সামনে আগাইতে হবে। পাশাপাশি বিশ্বাস রাখতে হবে যে অন্যরা যদি সাধনা করে আল্লাহকে পাই, আমি পাবো না কেন? নিজের আত্মবিশ্বাস লাগবে, মুর্শিদের প্রতি বিশ্বাস লাগবে, এবং সাহসের সাথে আপনাকে সাধনা করতে হবে। সাধনা করতে গেলে অনেক রকম রূপ দেখা যায়, এগুলা দেখেই মানুষ ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কিছু নাই, গভীরভাবে মোরাকাবা করতে হবে। করতে করতে আস্তে আস্তে ভয়টা কেটে যাবে। যেমন বইটা দেখায় নফসের কুপ্রবৃত্তিগুলা। আমাদের নফসের কতগুলা কুপ্রবৃত্তি আছে, কাম, ক্রোধ,
লোভ, মোহ, মদ, মাৎসর্য। প্রতিটা রূপের প্রতিটা রিপুর এক একটা রূপ আছে, এক একটা সুরত আছে, এক একটা আকৃতি আছে। আপনি যখন আল্লাহর দিকে আঁকাইতে যাবেন, ওই রিপুগুলার আসতে আপনাকে ডিস্টার্ব করতে থাকবে। দেখবেন গভীর মনোনিবেশ করলেন, হঠাৎ বলে একটা চিমটি মারল, আপনার লাফ দিয়ে উঠলেন, আসলে কিচ্ছু না। ওই সে ডিস্টার্ব করতেছে, আপনি এখানে গভীরে যেতে না পারেন। আরও গভীরে যেতেছিলেন, মনে হলো আপনার যেখানে বসছেন এখানে যেমন ঝড় শুরু হয়ে গেছে, আসলে কিচ্ছু না। ফলে আপনাকে ডিস্টার্ব করার জন্য রিপুগুলা বিভিন্ন কায়দা কৌশল শুরু করে। পরিষ্কার না, তখন আপনি যদি বিশ্বাস হারিয়ে ফেলেন, মানে সাহস হারিয়ে ফেলেন, সামনে তো আগাইতে পারবেন না। সাহসের সাথে আপনাকে আগাইতে হবে। 4 নম্বর, মহব্বত। একটা কথা আছে, যে যাকে ভালোবাসে সে তার কথা মানে মুহূর্তে মুহূর্তে স্মরণ করে না। তাহলে আপনার মসজিদের প্রতি পূর্ণ মহব্বত থাকতে হবে, প্রেমের পথ পায়া সেদিকে আগাইতে হবে। তো মসজিদের প্রতি যখন পূর্ণ মহব্বত থাকবে, মহব্বত থাকলে যত বেশি মহব্বত থাকবে, আস্তে আস্তে আপনার কাছে রাসূলের মহব্বতটা প্রকাশ পাবে। আরও যত মসজিদকে ভালোবাসবেন, রাসূলের পরে আল্লাহর মহব্বতটা আপনার ঈদে ফুটে আসবে। কিন্তু প্রথম শর্ত, এই প্রেম ভালোবাসা মসজিদের সাথে হবে। এই মহব্বত করতে করতে আপনার মাঝে রাসূল আসবে, আপনার কাছে আল্লাহ আসবে। পরিষ্কার না? ধাপে ধাপে আপনাকে মঞ্জিলে মকসুদে পৌঁছতে হবে।